ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বড় মাশায়েখ আযম হিসেবে বাগদাদ এলাকার মধ্যে ইসলাম প্রচার করেন। হুজুর বড় পীরের দরবারে বহু মানুষ চলাফেরা করে। তো হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ওই এলাকার সবচাইতে প্রখ্যাত একজন চোর ব্যক্তি গৌসে পাকের দরবারে আগমন করলেন। আগমন কইরা সন্ধ্যা টাইমে গৌসে পাকের ঘরে প্রবেশ করে ফেলেছেন। হুজুর গৌসে পাক এশারের নামাজ আদায় করার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে প্রবেশ করে, যারা আল্লাহর হক্কানি রব্বানি বান্দা এরা কখনো রাত্রবেলা আরামসে ঘুমানোর চিন্তা করে না। কারণ এরা চিন্তা করে গভীর রজনীতে আমার আল্লাহ তাআলাকে যত বেশি ডাকতে পারবে আমার আল্লাহ তাআলা গভীর রজনীতে বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দা যা চায় আল্লাহ তাআলা বান্দারে তা দান করে দেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বলেন, আমি সারা রাত্র তাহাজ্জুদের নামাজের মুসল্লায়, কিন্তু ওই চোর ব্যক্তিটা বলেন আমি দেখতে পাইলাম ওই ঘরের মধ্যে আর আলো নিভতেছে না। আমি ঘর থেকে বের হব এমন টাইমে হুজুর আব্দুল কাদের জিলানী আমাকে প্রশ্ন করেছে, এ বাবা কে আপনি আমার ঘরের মধ্য থেকে বের হচ্ছেন? আপনার পরিচয় তো আমি জানি না। উনি ডাক দিয়া কই, হুজুর আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী এবং আপনার একজন ভক্ত। আপনার ঘরে প্রবেশ করেছি হুজুর আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। আপনারা বলেন আসলে কি বায়াত হওয়ার জন্য আসছে না চুরি করার জন্য? মনোযোগ দিয়ে, আসলে কি বায়াত হওয়ার জন্য আসছে না চুরি করার জন্য? কিন্তু হুজুর গৌসে পাককে বলেছেন, হুজুর আমি এসেছি আপনার দরবারের মধ্যে বায়াত হওয়ার জন্য। বলে তাহলে আসো তোমারে আমি বায়াত করাই। সময়টা বড় মূল্যবান সময়, তাহাজ্জুদের ওয়াক্ত। এখন যদি তোমারে আমি বায়াত করাই হয়তো আমার আল্লাহ তাআলা খোদাই ভাবে তোমার এখন কবুল করে নিবে। হুজুর গৌসে পাকের কথা শুই না ওই চোর ব্যক্তিটা হুজুর গৌসে পাককে বলে, হুজুর এখন আমি দেখে গেলাম, পরবর্তীতে আইসা আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর বলে, না রে বাবা, কোন মানুষের হায়াতের গ্যারান্টি কোনো মানুষ দিতে পারে না, তুমি আমার কাছে এখনই বায়াত গ্রহণ করে যাও। ওই ছেলে বলে, হুজুর ঠিক আছে আমি বায়াত গ্রহণ করব। কারণ সে চিন্তা করলো যদি আমি বায়াত না গ্রহণ করি আমার যদি চোর বইলা সমর্থন করে তারা আমারে আঘাত করে, নচেত আমি এখান থেকে বাঁচার জন্য বায়াতে গ্রহণ করব। এ বাবা আল্লাহর রাস্তায় কথা বললো না কেমন? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার সাথে সাথে ছেলে বলে, হুজুর ঠিক আছে বায়াত করায়া দেন। এবার হুজুর গৌসে পাক বলে, তোমার ডান হাতটা বাড়ায়া দাও। ডান হাতটা বাড়ায়া দেওয়ার পর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ডান হাতটা ওই ছেলেটার ডান হাতের উপরে রাইখা হুজুর বলে, তুমি আমার জবান দ্বারা তুমি যে দুইটা কথা বের হবে সেই দুইটা কথা বলবা। বলে, হুজুর কিসের বায়াত গ্রহণ করব? বলে, দুইটা বাক্য। এক নাম্বার তুমি বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, আর দুই নাম্বার তুমি এখানে যেহেতু আসছো এখন থেকে আর কোনোদিন নামাজ ছাড়তে পারবা না। চোর মানুষ বাঁচার জন্য হুজুর গৌসে পাকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। বায়াত শব্দটার অর্থই ওয়াদাবদ্ধ হওয়া। বায়াত শব্দের অর্থ আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ মিশে যাওয়া, বায়াত শব্দের অর্থ একত্রিত হওয়া। এ বায়াতের মানে হইল হুজুর গৌসে পাকের কাছে যে বাক্যগুলা সে ওয়াদা করেছে, এই ওয়াদার মাধ্যমে হুজুর গৌসে পাকের সাথে ওয়াদাবদ্ধ হয়ে সে বায়াত নিয়েছে। দুইটা শর্ত দিয়েছে। এক নাম্বার শর্ত হলো মিথ্যা কথা বলতে পারবা না, দুই নাম্বার শর্ত হলো নামাজ ছাড়তে পারবা না। এই কথা বলে হুজুর গৌসে পাকের দরবার থেকে ওই মুরিদরা বিতাড়িত হয়েছেন, মানে চলে গিয়েছেন। যাওয়ার পর হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার দরবারের মধ্যে উনি সুন্দর করে ইবাদত করতেছেন। কিন্তু চোর মানুষ, মনে রাখবেন কামাতটা দিন তুদান, এটা আমাদের মুখের ভাষা এবং কাউলুল জামিন উত্তম কথা। যেমন কর্ম তেমন ফল, চোরের স্বভাব কোনোদিন যায় না। চোর মানুষ গৌসে পাকের দরবার থেকে বের হয়া বড় রাজপ্রাসাদ দেখা মনের মধ্যে আবার কুচিন্তা চলে আসছে, না না আব্দুল কাদেরের বাড়িতে যেহেতু চুরি করতে পারি নাই তাহলে এখন আমি চুরি করার জন্য রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করব। কিন্তু হুজুর গৌসে পাকের কাছে বায়াত হওয়ার পরে, মুরিদ হওয়ার পরে হুজুর গৌসে পাক তারে দুইটা জিনিস উপহার দিয়েছে। এক নাম্বার হুজুর গৌসে পাকের একটা পুরাতন চাদর দিয়ে পুরাতন পাঞ্জাবি দিয়েছেন, আর একটা পাগড়ি ওই লোকটাকে দান করেছেন, যেহেতু তুমি আমার কাছে রাত্রবেলা মুরিদ হয়েছ। হুজুর গৌসে পাকের দরবার থেকে ওই পাঞ্জাবি গায়ে
লাগায়া মাথার মধ্যে পাগড়ি লাগায়া সুন্দর করে রাজপ্রাসাদের ভিতরে ঢুকতেছে চুরি করার জন্য। এবার রাজপ্রাসাদের দারোয়ান ডাক দিয়া কয়, কে কে? বলে আমি হইলাম তোমার রাজপ্রাসাদের যিনি রাজা, আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষী এবং সহচর। দারোয়ান মনে করেছে, মনে হয় হ্যাঁ এত সুন্দর পোশাক পরা মনে হয় রাজপ্রাসাদের রাজার শুভাকাঙ্ক্ষী হবে। উনি এইটা মনে কইরা ওনাকে ভিতরে প্রবেশ করতে দিলেন, কিন্তু আসলে যে চোর এই কথাটা তারা বুঝতে দেয় নাই। এবার ভিতরে প্রবেশ কইরাম, প্রত্যেক জায়গায় যাইয়া ওই আল্লাহর বান্দাটা অনেকগুলা মাল সামানা একটা পাত্রের মধ্যে অথবা কাপড়ের গাঁটটি বাইন্দা উনি এগুলা নিয়ে চুরি করে বের হবে। এমন টাইমে ফজরের আজান হয়ে গেছে। চোর মানুষ আব্দুল কাদের জিলানী বইলা দিছে, দুইটা কাম কইরো। কয়টা কাম? আমরা সমাজের বর্তমান যারা আমরা পয়সাওয়ালা হয়ে যায়, মোটামুটি টাকা পয়সার মালিক, ওনাদের ঘুমানোর সময় হইলো মোটামুটি ফজরের আগ থেকে জোহরের আগ পর্যন্ত। আর ডাক্তার সাহেব সভাপতি জিজ্ঞাসা করেন যে মাশাআল্লাহ এই সময়টা ঘুমাইলে ওনার স্বাস্থ্যের কতটুকু লাভবান হয় আর কতটুকু অবনতি হয় জিজ্ঞাসা করে। এ চিন্তা করছে রাজা মানুষ, সম্পদওয়ালা, উনি ঘুমাবে বেশি। আমি ফজরের নামাজটা পড়েই বাইর হইল। চোর হইল স্বভাব বড় ভালো। 11টি মালগুলো একসাথে রাইখাম নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়ায়া ওই আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ শেষ করার আগে বাদশার ঘুম ভেঙে গেছে। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, বাদশার ঘুমটা ভাঙ্গার সাথে সাথে বাদশা দেখতেছেন তার ঘরের দরজাগুলা খোলা, তার ঘরের সম্পদওয়ালা সিন্দুকগুলা খোলা। বাদশা এমন কর্মকাণ্ড দেখে পুরা রাজপ্রাসাদকে ঘুরে ফেললেন। রাজপ্রাসাদের চারদিক উনি ঘুরে ঘুরে দেখলেন, লক্ষ্য করে দেখলেন রাজপ্রাসাদের বিভিন্ন মূল্যবান জায়গা থেকে মূল্যবান ধন সম্পদগুলা চুরি করেছে। এবার একটা ঘরে প্রবেশ করে দেখতেছেন একজন পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা ব্যক্তি নামাজ পড়তেছে। আর সারা বাড়ির যত মণিমুক্তা স্বর্ণ জহরত আছে একটা পুটলি বানাইয়া পাশে ফালাইয়া রাখছেন। বাদশা কয়, দেখছো আমার বাড়ির মধ্যে চুরি হয়েছে, আর এমন একজন আল্লাহর ওলি আমার বাড়িকে পাহারা দিয়া আমার চুরি হওয়া মালগুলা ফিরে আনছে। আসলে কি উনি ফিরে আনছে না উনি চোর? আপনার ওয়াজ বুঝতেছে? আমি এই কথাটা দিয়ে আপনাদেরকে কি বুঝাইতেছি একটু মনোযোগ দেন। অনেক বড় একটা ঘটনা থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে বলেছি 10:30টায় কল দেওয়ার জন্য। আমার মুসলমান ইমানদারের নাম ওই ব্যক্তিটা উনি দেখতেছেন নামাজ আদায় করেন। বাদশা ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর বান্দা, কে গো আপনি? আপনি আমার এই জায়গার মধ্যে নামাজ আদায় করতেছেন, আপনি আমার বাড়িটাকে পাহারা দিয়ে রাখলেন এবং এত মালগুলা সামানগুলা আপনি নিয়ে নিলেন চোরের কাছ থেকে। ওনাকে তো আব্দুল কাদের জিলানী বলছেন কখনো তুমি মিথ্যা কথা বলবা না। এবার উনি নামাজটা শেষ করে ডাক দিয়া বলে, বাদশা আমি মিথ্যা কথা বলি না, আমি হইলাম চোর, তুমি আমারে বিশ্বাস করো না। বাদশা কয়, ও মাগো, এত বড় পাগড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালা একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায় নিজের কাঁধে নেয়, তাহলে আমার বুঝতে দেরি হয় নাই। আপনি দুনিয়ার কোনো সাধারণ কামেল না, আপনি কামেলে মুকাম্মেল। যেহেতু আপনি আপনার চোরের দায়, অন্যের চোরের দায়টা আপনার কাঁধের মধ্যে নিয়েছেন, তাহলে আপনার কাছে আমার ওয়াদা, আপনি প্রয়োজনে যা সম্পদের পুটলিতে আছে সব নিয়ে যাবেন, প্রয়োজনে আমার রাজপ্রাসাদের সব সম্পদ নিয়ে যাবেন। তবে হুজুর গো, আপনার কাছে আমার ওয়াদা, আপনি এখান থেকে আমারে বায়াত না করে যাইতে পারবেন না। প্রথম চুরি করতে গেছেন আব্দুল কাদের জিলানীর দরবারে, মুরিদ হয়ে আসছে। দ্বিতীয়বার চুরি করতে গেছে বাদশার বাড়িতে। এখন কি করাইতেছে? মুরিদ করাইতেছে। হুজুর গৌসে পাকের নজর যার মধ্যে লাগে, হুজুর গৌসে পাকের নূরানি নেক নজর এবং সোহবত যার মাঝে লাগে, এই ব্যক্তির জীবন কিভাবে পরিবর্তন হয় এই ব্যক্তি নিজে বলতে পারবে না। এজন্য কাদেরিয়া তরিকা একটা শ্রেষ্ঠ তরিকা। কাদেরিয়া তরিকা আপনার মনে হয় একবারে বুঝেনি না, এমন ভাবে বসে রয়েছেন, আর আমি আপনার এলাকায় একবারে নতুন এসেছি।
আমি ওই ঘরে বসে হিসাব করলাম, সাইফুল ভাইয়ের ঘরে, দরবেশের ঘরে হিসাব করলাম যেমন 9 বার হয়েছে। এই যে 25 তারিখে আগে গেলাম মসজিদে এর আগে এলাম 2 বার উদ্বোধনের সময় রমজানে মসজিদের মাহফিল, এই মাঠে এলাম একবার, ওখানে করলাম যে কান্দা এলাম এখানে এলাম। এটা আমি তো বুঝতেছি না আপনারা কি একবারে মানে খুব কষ্ট আছে। প্রধান বক্তা আয় পড়ছে, অল্প সময় শুধু আমার কথাটা একটু শুনে দেবেন, অসুবিধা হইব আপনারা। আর গৌসে পাকের তরিকা যে একটা শ্রেষ্ঠ তরিকায় বিশ্বাস অন্তরে আসেনি, আসতে কয় আসেনি বাবা, একটু মহাব্বতে কন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গোলাম ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইন, হায়রে তুমি গোলাম ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী, হায়রে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। মানে হুজুর ওনাকে বসতে দেন, আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। হে মুসলমান ইমানদারেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে পয়েন্টটা শ্রবণ করেন। উনি চিন্তা করেন আমাদের মুসল্লাতে বৈশা, আল্লাহ প্রথমে চুরি করতে গেলাম একটা ঘরের মধ্যে, সেখানে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হওয়া লাগছে, এখন আসলাম আরেক ঘরে চুরি করার জন্য, এখন আমারে কয় তারে মুরিদ করানোর জন্য, আল্লাহ কি করব এই কথাটা চিন্তাধারার মধ্যে নিয়া এবার উনি ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ মুরিদ করানোর সিস্টেম আমি জানছি। বলে কোন সিস্টেম মুরিদ করানোর? বলে আব্দুল কাদের জিলানী বলছে হাতটা দেন, আমি হাতটা নিলাম, বললাম বাদশা হাত দেন আর আপনি আমার মুখে মুখে বলেন। নাইমা কথা বল, ভালো হবে, আমার জন্য উপকৃত হবে। এ মুসলমান ইমানদারেরা, এবার উনি বলেন এ বাদশা তোমার হাত বাড়ায় দাও, উনি বলেন আমি হাতটা বাড়ায় দিলাম। এবার ওই চোর মানুষটাই বলতেছে, বাদশা তুমি আমার মুখের সাথে বলো যে কোনোদিন মিথ্যা কথা বলবা না, বলে বলবো না। বাদশা তুমি আমার সাথে বলো আর কোনোদিন তুমি নামাজ ছাড়বা না। বাদশা বলে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না। এই কথা বললাম, ওই চোর ব্যক্তিটা বাদশার রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাবে। বাদশা ডাক দিয়া কয়, হুজুর যেই মাল সামান গুলা চোরে নিতে লাগছিল আপনি সবগুলা মাল সামান নিয়ে যান। বলে কেন? বলে আপনি যদি না থাকতেন তাহলে চোরে তো সব মালই নিয়ে যাইতো, যে আপনার মতো একজন সত্যবাদী মানুষ আমার বাড়িতে প্রবেশ করেছে, তাইলে আমি আমার বাড়ির চুরিকৃত মালগুলা আমি আপনারে দিয়া দিলাম, আপনি এগুলা আপনার কাজের জন্য ব্যবহার করবেন। সে ডাক দিয়া বলে, আমি এত সম্পদের আশা করি নাই, আমি আবার এগুলা কাদের মধ্যে নিয়ে চলে গেলাম। আগে জিনার ঘরে গিয়েছিলাম হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে, আমি হুজুরের কাছে যাইয়া সবগুলা মাল হুজুরের সামনে দিলাম। হুজুর আমারে কয়, এ পাগলা, যার
তার বাড়িতে গেলা, তারে সুন্দর করে বায়াত গ্রহণ করে আসছো নাকি? বলে হুজুর আপনি জানলেন কেমনে? বলে আল্লাহ তাআলা ইলমে তাসাউফের বরকতে আমি আব্দুল কাদেরকে জানার ক্ষমতা প্রদান করেছে। আরে আব্দুল কাদের জিলানী না, দরিবাসানিয়ার কোন রিকশা ড্রাইভার, দরিবাসানি এলাকার কোন কৃষক যদি চায়, দরিবাসানি এলাকার কোন দিন মজুর যদি চায় আল্লাহ তাআলার ইবাদত করে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলার রিয়াজতের মাধ্যমে বান্দা অনেক কিছু হাসিল করতে পারবে। চক্ষু বন্ধ করলে বান্দা দরিবাসানিয়ায় বৈশা মক্কা মদিনা পর্যন্ত দেখতে পাবে। কিন্তু আপনি আমি চোখ বন্ধ করলে আমরা যত আকাম কুকাম গুলা করি এগুলো আমরা চোখের মধ্যে ভাইসা ওঠে। এটার কারণ হইল আমরা আমাদের কর্মের দ্বারা আমাদের কলব নষ্ট করে ফেলেছি। এবার বলে এই কুকর্মগুলা ত্যাগ কইরা ভালো কর্মের মাধ্যমে আমাদের প্রত্যেকের কলব জিন্দা করার দরকার আছে না? না, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আসতে বলে না আমিন? আসতে বললে আসতেই বলে, আর মোহাব্বতে কোনে আমিন? এ মুসলমান ইমানদারেরা, ওই লোকটা ডাক দিয়া কই হুজুর গৌসে পাক আমি আসছিলাম আপনার বাড়িতে চুরি করতে, আমি মুরিদ হয়ে গেলাম। আরেক বাড়িতে গেলাম চুরি করার জন্য, মুরিদ করে আসলাম। এখন এত মাল সামান পাইলাম, হুজুর বলেন নাই মাল সামান গুলা কি করব? হুজুর বলে একটা মাল সামানের লোভ লালসা আমার মাঝে নাই। বলে হুজুর কি করব? বলে বাগদাদ নগরীর বড় বড় ধন সম্পদওয়ালা মানুষের সম্পদ আছে, কিন্তু তোমাকে বাদশা যে হীরা মণি মুক্তা জহরত গুলা দিয়েছে এমন মণি মুক্তার দামি দামি জিনিস নাই। যাও যাও যাও, এই সবগুলা মালকে তুমি আবার এই বাগদাদ এলাকার গরিব গরিব মানুষের কাছে বিলিয়ে দাও। তারা যেন গরিব গরিব মানুষরা এই মণিমুক্তা জহরতের মাধ্যমে তাদের রিজিকের যোগান দেয়, তাদের খাবারের যোগান দেয়। বলে হুজুর আপনার কথা মোতাবেক মানুষের মাঝে আমি বন্টন করে দিব, কিন্তু হুজুর আপনি আমার একটা ওয়াদা দেন, আমি যে এই মণিমুক্তা জহরত গুলা পাইছি আগামীকালকে সকালবেলা আমার স্ত্রী আমার কাছে আসবে, আর আমার এই মাল সম্পদ গুলা দেখলে আমার স্ত্রী এগুলা নিতে চাইবে, কারণ আমার স্ত্রীর একটা স্বভাব হলো লোভ বেশি। কি বেশি বলেন না? মা বোনদের কাছে আমার আবদার থাকবে, আপনারা যারা শুনছেন পর্দার আড়াল থেকে, কখনোই লোভ লালসা যে জিনিসটা এটা আপনার ভিতরে আনবেন না। কেন? তবে স্বামী যদি মনে করেন আপনাকে দিচ্ছে তার ইনকাম অনুযায়ী মোটামুটি যা দেয় তাতে সন্তুষ্ট থাকবেন, কিন্তু এখন মা বোনেরা স্বামী যা দেয় তাতে সন্তুষ্ট না। যদি আইনা 100 টাকার জিনিস দেয়, ও না লগের বাড়ির বেডি উনি তো মাশাআল্লাহ দিলে 1000 টাকা দিয়ে অমুক জিনিসটা পড়ছে, আপনি আমার 100 টাকারটা দিলেন কেন? তখন তার চাহিদা বাড়ে। তখন ওই স্বামী এখন হালাল পথে ইনকাম করে 100 টাকার জিনিস দিত, তখন আর 100 টাকার জিনিস হালাল পথে কামাই করে দেয় না, এবার হারাম পথে ইনকাম করে খাওয়া শুরু করে সুদ, খাওয়া শুরু করে ঘুষ খায়, পরের হক মাইরা মাইরা। তখন ওই স্বামী ওই টাকা পয়সাগুলা হারাম ভাবে ইনকাম করে তোমার দামি কাপড় পরায়, তো লাভ কি? তো লাভ কি? তুমি হারাম সম্পদ অর্জন কইরা এই হারাম সম্পদ দিয়ে দামি জামা কাপড় পইরা, আপনারা বলেন হারাম সম্পদের চাইতে অল্প টাকার সুতো ভালো, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা একটু মাইনা চলার চেষ্টা করবেন, কিন্তু মা বোন স্বামীকে এই জিনিসটা মানবে দূরের কথা, এরা মাশাআল্লাহ স্বামী কোনো কথা বললে উড়া মেরে ফালাই দেয়। আমি ওই দিনও 25 তারিখে মসজিদে আসার পর আমার এক লোক কানে কানে কয় হুজুর মহিলারা যেন কথা শুনে চলে, একটু সেই ওয়াজ করেন। আজকেও স্টেজে যখন বসছি আমার এক লোক কানে কানে কয় হুজুর মহিলারা যেন কথা শুনে চলে, একটু ওয়াজ করেন। আপনি চিন্তা করেন একটা পুরুষের মনে কত কষ্ট থাকলে সেই পুরুষ তার স্ত্রী যেন কথা শুনে চলে আলেমের মাধ্যমে এলাকায় বলানোর চিন্তা করে। তার মানে বোঝা যায় এলাকার ভিতরে অনেক মহিলা আছেন যারা আপনাদের স্বামীর আদেশ মানেন না। মা মনে রাখবেন রাসূল বলেছেন মহিলারা জান্নাতে যাওয়া সহজ, 4 কাজ যদি করে একটা মহিলা জান্নাতে যেতে পারবে। 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার মহিলা যদি রোজা রাখে, 3 নাম্বার মহিলা যদি নামাজ পড়ে, 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার যদি রোজা রাখে, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর আদেশ মাইনা চলে। কিন্তু বর্তমান জামানার মহিলা স্বামীর আদেশ মানবে দূরের কথা, স্বামী যদি বলে না তুমি বাজারে যাও না, মহিলা স্বামীরে সকালে ঘুমে রাখে হুন্না বাজার পুরোটা কিনে নিয়ে চলে আসে। স্বামী যদি বলে তুমি এখানে সেখানে অবৈধভাবে চলাফেরা করো না, স্ত্রী অবাধভাবে চলাফেরা করে, স্বামীর আদেশ মানতে চায় না। মহিলারা মনে রাখবেন আপনি যদি আপনার স্বামীর আদেশ না মানেন আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে।
স্বামীর কাছে চাহিদা প্রকাশ করেন, স্বামী দেয় না, তবে না, মহিলার দোষ বেশি দেওয়া যাবে না। মহিলারা চাইতে আমরা পুরুষ মানুষ এত ভালো এটা পাওয়া যেত না। আমরা পুরুষের মাঝে অনেক বেড়াইতেছে কিপটা বেডি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চায়, কিন্তু আপনি সুন্দর একটা জামা কাপড় আপনি আপনার স্ত্রীকে পরান না। ওই যে বছরে 2টা 3টা 4টা শেষ, একটা সুন্দর জামা কাপড় আপনি আপনার স্ত্রীকে পরান না। আমি আপনাদের সবার কাছে আবদার করব, মা বোনেরা শুনবেন, যদি জামাই কিফট হয় জামাইটা চুরি করে খাবেন, গুণ হইতো না। কথা বুঝছেন? জামাই যদি কিফট হয় জামাইটা চুরি করে খাইবা, কিফট হইতো না। তবে ফাঁসার করো না বাপের বাড়িতে, জামাইর টেহা দিয়া ভাই বোনের চিকিৎসা করো না, জামাইর টেহা দিয়া বাপের বাড়ির মানুষের ধন সম্পদ ওলা বানাইও না। জামাইর টাকা চুরি করে তোমার প্রয়োজনে তুমি ব্যবহার করবা, তবে জামাই যদি কিফট হয় আর জামাই যদি সবই দেয় আবার তুমি স্বামীর উপর অত্যাচার করো, তুমি মহিলা জান্নাতে যাইতে পারবা না। বলে হুজুর কেন? কোন মহিলা যদি স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুনে চলে, ওই মহিলার জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তির ব্যবস্থা করছেন। আপনারা বলেন তাহলে স্বামীর কথা মাইনা চলার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আবার মহিলারা স্বামীর কথা মাইনা চলে ঠিক, আমরা বেড়াইতে একটু রক্ত গরম, ঠিক কিনা? আমরা বেড়া মানুষের রক্ত একটু গরম, আমরা কিছু থেকে কিছু একটু থেকে হইলে মহিলারা গালে চটকনা লাগাই, গালি দেই, মা বাবার নাম তুলা। মনে রাখবেন মহিলারা সব সহ্য করে, তার মা বাবার নাম তুলে কেউ গালি দেওয়া সহ্য করে। রসুল কি বিয়াসল, এই তোমার কথা কি শেষ হবে? তোমার কথা কি শেষ হবে? তুমি 4 বার কথা বলছো, আমি একবারও বলি নাই। তোমার দিকে গিয়াসুদ্দিন ভাই তাকাইছে 3 বার। আমার মুসলমানেরা মনোযোগ দেন, মহিলারা আপনার মা বাবার নাম তুলে যদি আপনি গালি দেন সবচাইতে বেশি অপছন্দ করে। এবার বলেন কোনদিন মহিলাদেরকে মা বাবার নাম তুলে গালি দেওয়া যাবে? না বাবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা তোমাদের নারীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? আমার নবী বলেন আমি নবী হইলাম মহিলাদের বাবা, এজন্য তোমরা মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। যদি আপনি আপনার স্ত্রীকে মা বাবার নাম তুলে গালি দেন তাহলে গালিটা যাইয়া রহমতের নবীর উপরে বর্তায়। এ মুসলমান, নবী শুধু এই কথা বলে শান্ত হন নাই। আমার নবী বলে এ পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। নবীজি কেন? বলে তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান, যদি তোমরা তার উপর অত্যাচার অনাচার করো তাহলে সে আল্লাহর কাছে এসে তোমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ প্রদান করবে, আর তুমি পুরুষ তখন বেইনসাফের কাতারে পড়বা। মনে রাখবেন মহিলাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দ্বারা তৈরি করেছেন। এজন্য আপনি কখনো মহিলাদেরকে ভালোভাবে সোজা চলাইতে পারবেন না। এই বেশি সোজা করতে দেখলে দেখবেন বাঁকা, আবার বেশি বাঁকা হইলে দেখবেন সোজা করতেও পারবেন না। এজন্য মহিলাদেরকে মধ্যস্থতার মাধ্যমে চালাইবেন। রহমতের নবী বলেছেন একজন মহিলা হলো পানির মতো, পানির মতো। নবীজি কেন গো? নবী আমার বলতেছে পানি যেই কোনো পাত্রের মধ্যে রাখলে সে আকার ধারণ করে থাকতে পারে। একটা মহিলা যদি স্বামীর বাড়িতে আসার পর এই পানির মতো আকার ধারণ করে করে থাকতে পারে, শ্বশুর যেমন কথা বলল, শাশুড়ি যেমন কথা বলল, স্বামী যেমন কথা বলল, এই কথাগুলো ধৈর্য ধারণ করে সহ্য করে থাকতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা এই মহিলাদেরকে জান্নাতের হুর গিলমানের সঙ্গী সর্দারিনী বানাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন। আমরা না শুধু, আমাদের চাইতে বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওই উলামায়ে কেরামও তাদের স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন নাই। এ বাবা বলে হুজুর কোন উলামায়ে কেরামের কথা বলবেন? এর মধ্যে একজন প্রখ্যাত আলেম, যিনার নাম হলো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। অল্প সময় আপনাদেরকে কথাটা বলে আমি শেষ করি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্র নিয়ে বসতে পড়াইতে, সকাল থেকে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? অল্প সময় বলে শেষ করতেছি। ছাত্র নিয়ে বলছে ছাত্র জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তুমি এখন বাড়িতে যাও না, বাড়িতে যাইবা যেহেতু একটু পরে যাও, আমার ঘরে দুপুরের খাবারটা খাইয়া তারপরে যাও। শেখ সাদী ছাত্র বলেছেন ঠিক আছে হুজুর, আপনার ঘরে খাইয়াই বাড়িতে যাই। শেখ সাদী ভিতরে ঢুকছে, প্রবেশ করে দেখতেছেন ভিতরে ওনার স্ত্রী একটা মাটির পাতিলার মধ্যে চাউল আর পানি নিয়ে রাখছে, আর একটা মাটির পাতিলার মধ্যে সবজি কাইটা পানি দিয়া পালাইয়া রাখছেন। আল্লামা শেখ সাদী বলে এখনো কি নাস্তা হয় নাই, খাবার রেডি হয় নাই? স্ত্রী খুব রাগান্বিত হয়েছে। স্ত্রী বলে লাকড়ি তো আইনা দেন নাই, রাখবো কি দিয়া? লাকড়ি তো আইনা দেন নাই, রাখবো কি দিয়া? আপনি নুন আইনা দেন না, তরকারি লবণ হইলে বেড়ে মারেন।
আপনি তরকারি আইনা দেন না, তরকারি এটা আনলো কেন, আপনি আপনার স্ত্রীকে গালাগালি করেন। স্বভাব শুধু স্ত্রীর খারাপ বললেন না, আপনি আগে আপনি নিজের দোষটা খুঁজেন। আল্লামা শেখ সাদির স্ত্রীকে যখন উনি 3 বার ধমক দিছে, ওনার স্ত্রী রাগান্বিত হইয়া তরকারির যে পাতিলটা, এখন না মানুষ সিলভারের পাতিলে রান্না করে, আগে কিসের আনতো? মাটির পাতিলে না। উনি মাটির পাতিলেটা লই আল্লামা শেখ সাদির মাথা বেড়ে ধুম করে মারছে। আল্লামা শেখ সাদির মাথায় ভাঙ্গা পাতিলের যে কাঁচাটা আল্লামা শেখ সাদির গলাতে আটকে গেছে। আমরা বেড়ায় চলে যদি বউ এটা মারতো, ধুম করে ঘুষি মারতো না? কথা বলেন, রিমান্ডে এত ফিটা ফিটা না, ওই বেড়া যে ফিটা ফিটতো বউরে, ঠিক না? আল্লামা শেখ সাদি বলেন না, আমি মারিনি, আমি আমার মুখের কথাই তারা শাসন করলাম। কি আমি ওনাকে বললাম, ঠিক আছে আমি এখন বাহিরে যাব, যে পুরা এলাকার মানুষকে বলবো আমার স্ত্রী দেখো আমাকে কত ভালোবাসে, ভালোবাসা আমার এই ড্যাগের কাঁচা দিয়ে আমার মালা পরাই দিছে। স্ত্রী জ্ঞানবান মানুষ, আল্লামা শেখ সাদির স্ত্রী কত ভালো মানুষ হবে। উনি পায়ে ধরে ফেলছেন, হুজুর আমি জানি আপনি আমাকে আঘাত করেন নাই হুজুর, তবে আপনি যে কথা বলছেন, আপনি যদি বাহিরের জনগণের কাছে যে কথা বলেন, তাহলে বাহিরের মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে। হুজুর মাফ চাই, আমার মাফ করে দেন। ছাত্র পেছন থেকে স্যাপ দেখায়, কিরে আমার হুজুর এত বড় ওস্তাদ, ওনাকে সবাই ভয় পায়, কিন্তু উনি ঘরের স্ত্রীকে ভয় পায়। ওনাকে স্ত্রী মারে, আঘাত করে তার জন্য। উনি জঙ্গলে যায়, আল্লাহর ওলি যারা, ওনাদেরকে দুনিয়ার অনেক কিছুকে কন্ট্রোল করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লামা শেখ সাদি গাছে উইটা লাকড়ি ভেঙে নিচে ফালাইতেছেন, লাকড়ি ভেঙে ফালাইতেছেন, নিচে তাকে দেখে অনেক লাকড়ি। উনি চিন্তা করলো, কিরে লাকড়িগুলো নিব কেমনে? এখন দেখতেছেন এই টাইমে জঙ্গলার ভিতরে বাঘ আসছে, আল্লামা শেখ সাদিকে খাবে, উপরের দিকে তাকায়, বাঘ আর লুকাইছে। আর আল্লামা শেখ সাদি উপরে বসে চিন্তা করে, বাঘ যেহেতু আসছে, যাক আমার লাকড়ি নেওয়ার একটা সাথী পেয়েছে। আমার চিন্তা আর ওনার চিন্তা কি? তার মানে ওনার ইচ্ছা হইলো উনি এমন কিছু জপবেন, আল্লাহ তাআলার এমন কোন কালাম ওনার জবান দিয়ে পড়বেন, যার কথার মাধ্যমে একটা ভাগ ওনার কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? উনি নিচে নাইমা লাকড়িগুলা ভাইদা ভাগের পিঠে উঠায়া এ ভাগের পিঠে করে এই লাকড়ি বাড়িতে নিছে। ছাত্র দেখে অবাক, এমন ওস্তাদ তো জীবনে দেখি না যিনি ভাগ কন্ট্রোল করে ফেলেন। ছাত্র বলে, হুজুর লাকড়ি দিয়া হুজুর আসছেন ছাত্রের সামনে, খানা রেডি হোক, তোমাকে আর একটু পড়াই। ছাত্রকে, হুজুর একটা ভাগ কন্ট্রোল করতে পারলেন, নিজের বউটারে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর চুপ করে রইলেন, হুজুর কোনো উত্তর দেয় নাই। ছাত্র বলে, হুজুর কি ঘটনা ঘটছে আপনি লাকড়ি আনতে যাওয়ার আগে? আমি কিন্তু জানি। হুজুর বলে, আব্বা কারোর কাছে বলিস না। আল্লামা শেখ সাদির ছাত্র ডাক দিয়ে বলতেছে, কেন, কারণ কি? বলে, কারণ শুনতে চান? বলে, হ্যাঁ। বলে, কারণ হইলো আমার স্ত্রীর জন্য আমি লাকড়ি জোগাড় দিতে পারি নাই। তো স্ত্রী আপনারা আঘাত করলে, আপনি এত বড় আলেম মানুষ, আপনি সম্পদওয়ালা না, কিন্তু আপনি আলেম ভালো, আপনি যে কোনো মহিলাকে চাইলে বিবাহ করতে পারবেন, করেন না কেন? ওই বেটা 3 শয়তান সামলাইতে পারি না, তুমি আমার 5 শয়তান সামলাইতে বলো? হুজুর এটা কি বলেন? বলে, হ্যাঁ আল্লাহ তাআলা একটা মহিলাকে ধোঁকা দেওয়ার জন্য আর পথভ্রষ্ট করার জন্য 2টা শয়তান নিযুক্ত করছেন। একটা পুরুষকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান নিযুক্ত করছে। আমার সাথে 1 শয়তান, আমার ওয়াইফের সাথে 2 শয়তান। কয় শয়তান? 3 শয়তান। যদি এখন আরেকটা বিয়ে করি তাহলে কয় শয়তান হইব? 5 শয়তান। তো তাহলে 5 শয়তান কেমনে কন্ট্রোল করবো? 3 শয়তানই তো কন্ট্রোল করতে পারি না। তো হুজুর আপনি জানেন আপনি আল্লাহ তাআলার কোন কুদরত নিয়ে আপনি এখানে বৈশা কথা বলতেছেন। তবে হুজুর আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যেই হিকমতে চলেন, আপনি এই হিকমতের ইলম আমারে শিখান। বলে, আমার মতো এই যে আমি কোথায় থাকি দেখো, আমার ঘরটা কিসের দেখো। উনি বলতেছে, আপনার ঘরটা হইলো এত সুন্দর, খেত দিয়ে আগে মানুষ ঘর বানাইতো না, খেত দিয়ে কুড়ের ঘর বানাইতো না? বলে, এটা কুড়ের ঘর হুজুর। হুজুর আপনি চাইলেই তো আপনার এলেমের জোরে কত ছাত্র আপনি দামি ঘর বানিয়ে থাকতে পারেন। হুজুর কয়, না রে আব্বা, এই চনের ঘরটা, এই কুড়ে ঘরটা, এই ঘরটার চাইতে আমার আরো একটা খারাপ জায়গা হবে, যেটা কবর। হুজুর ভালো মানুষের কবর তো খারাপ হয় না। বলে, ভালো হবে যদি আমার কর্ম ভালো হয়। বলে, হ্যাঁ তাইলে হুজুর একটা ভালো বাড়ি বানিয়ে দেয়, আমি ছাত্র মানুষ, আমার বাবার টাকার অভাব নাই। বলে, না রে আব্বা, আমি মারা যাওয়ার পর তোমরা দোয়া কইরা শুধু একটা এমন একটা ভালো ঘরের মাধ্যমে আমার জন্য তোমরা দোয়া করবা। আমি তোমাদের কাছে সম্পদ চাই না, তোমার তো কুড়ে ঘরে পড়াই, তোমার আব্বাকে বইলো এই সম্পদ দিয়া এই এলাকার ভিতরে সুন্দর একটা জায়গা করে দিতে, যেন তোমার মতো আরো অনেক ছেলেরা এলেম অর্জন করতে পারে। ও আব্বা, আপনাদের এলাকার ভিতরে আপনার ঘরটা বিল্ডিং, আপনার ঘরটা কত সুন্দর দোতলা, আপনার ঘরটা একতলা, আপনার বাড়িতে এসি, আমি বক্স কাটে আপনি ঘুমান, আপনার ঘরে টাইলস করা, আপনার বাথরুমে টাইলস করা। কিন্তু আব্বা গরিব আসানি আদবে মোস্তফা মাদ্রাসাটা আমি দেখছি যে বেড়াটা উপর দিয়ে যে টিন্ডি কেমন জানি কাপড় লটকে রাখছে, সাইডে দিয়ে জানালাগুলা
কাপড় দিয়ে ঘোরা দিয়ে রাখছে, যে সামনের পুরান মসজিদরা জানালা এবং মসজিদের যে মাটিগুলা, মসজিদের যে আগের আস্তরগুলা এক কোনা দিয়ে ভাঙ্গে ভাঙ্গে পরে রং দিয়ে ফুটিন দিয়ে করে রাখছে। আব্বা কবরে গেলে যদি আল্লাহ শিখায় তোর ঘরটা তো টাইলস ওরা ছিল, গরিব আসানিয়ার ফোলাফান কোরআন পড়ছে, তুই একটু যায় দেখলি না আর দেখে একটু একটা মাদ্রাসার ঘর করে দিলি না। আমি তো ধন্যবাদ জানাই তারারে যারা 41 শতক জায়গা গত বছর এই মাদ্রাসার লেগে দিয়ে দিছে। আমি তো ধন্যবাদ জানাই তারারে যারা এই এলাকার মাদ্রাসার জন্য কালীন সদস্য হইয়া, আজীবন সদস্য হইয়া 1 লাখ 1 লাখ করে টাকা দিয়ে দিছে। আমি তো ধন্যবাদ জানাবো তাদেরকে যারা এই মাদ্রাসা তৈরি হবে ফাউন্ডেশন থেকে শুরু কইরা রড দিয়া, সিমেন্ট দিয়া, ইট দিয়া, ফাউন্ডেশনের জন্য যা লাগে টাকা দিয়া সহযোগিতা করবে তাদের জন্য। আব্বা বেশি দিন হয় না, মাত্র 3 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। আমি জানি না আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা, তবে একটা কথা বলতে পারি, মক্কা মদিনা যাওয়ার পর মক্কা শরীফের হাজরে আসওয়াদ পাথরে একবার না 11 বার চুমা দিছি। ওই 11 বার চুমার কারণে আমার জানা মতো আমি কারোর 1 টাকা মেরে খাই নাই। আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ আমার যা হইছে আল্লাহ চুমার কারণে মাফ করব, কারণ আমি কারোর সম্পদ মাইরা খাই নাই। পরের সম্পদ মাইরা খাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে না, কিন্তু আমি মাইরা খাই নাই, আমি বিশ্বাস রাখি আল্লাহ আমার গুনাহ মাফ করব। আব্বা একজন মানুষ প্রথম দাঁড়ায় কবেন, হুজুর 10 টন রড প্রথমের আমার মাল লেগে দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমি 10 টন রড দান করব। একজন শুধু হাত তুলবেন। আমি জানি গরিব আসানি এলাকায় সম্পদওয়ালা আছে, টাকাওয়ালা আছে, গরিব আসানি পয়সাওয়ালা আছে, দেওয়ার মতো মন মানসিকতা আছে।